حياؤه يربو على العذراء. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون. وقال صلى الله عليه وسلم عليكم بالجماعة وإياكم الفرقة فإن الشيطان مع الواحد وهو من الاثنين أبعد. رواه الترمذي بإسناد صحيح. ঢাকা খিলগাঁও আহলে হাদিস মসজিদে আয়োজিত হালাকায় উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, শুরুতে আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই প্রোগ্রামকে কবুল করে নেন। আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। আমিন। ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আজকে বিষয়টি পর্যালোচনা করব ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কোনো মুসলিম একাকী জীবনযাপন করতে পারে না। এমনকি দুইজন যদিও হয়, মনে করছেন যে আমরা দুইজন আছি এই এলাকায়, বা এই জেলায় দুইজন আছি, বা এই বিভাগে দুইজন আছি, বা এই দেশে দুইজন আছি, বা এই পৃথিবীতে দুইজন আছে, যদি জানতে পারা যায়, তো তাদেরকে পরস্পরের সাথে যোগাযোগ রেখে পৃথিবীতে দুইজন থাকলে বুঝতে পারলে, জানতে পারলে সম্পর্ক থাকা লাগবে। এটা হলো ইসলামের বড় একটা শিক্ষা, নির্দেশ, দাবি, এবং এটা খুবই ফজিলতপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমরা কিন্তু আয়াতটা এখান থেকে শুরু করি, কিন্তু আয়াতটা এখান থেকে শুরু হয়নি। শুরু হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখান থেকে শুরু হয়েছে 103 নম্বর আয়াত। তারপরে আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। আর এই বিষয়টা শুরু হয়েছে 103 থেকে, শেষ হয়েছে 108-এ গিয়ে। আমি সংক্ষেপে পুরোটাই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ শুরু করেছেন এক জায়গা থেকে, আমরা শুরু করি আরেক জায়গা থেকে। আল্লাহ শেষ করেছেন এক জায়গায়, আমরা শেষ করি আরেক জায়গায়। আমরা শুরু করি ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু, শেষ। কিন্তু আল্লাহ এখানে শুরু করেননি, শেষও করেননি। আল্লাহ আগে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে হলো মুসলিম না হয়ে, এর অর্থ হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুহতাদুন,
হেদায়েত না পেয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মৃত্যু থেকে বরণ করে না, তোমরা মারা যেও না। তো এই কথা বলার পরে প্রথম নির্দেশ দিচ্ছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআও ওয়ালা তাফাররাকু। ইতিসাম শব্দের অর্থ হলো ইতিসাম। আপনারা চিল চিনেন তো? চিল চিল চিলের যে নখ আছে না, খুব ধারাল নখ কিন্তু চিলের, এই নখের নাম হলো ইতিসাম। আল্লাহ কেন এটা যোগ করেছেন? কারণ হলো একজন মানুষের ওজনের চেয়ে তার শক্তি কিন্তু বেশি। মানে আপনার ওজন 80 কেজি, কিন্তু আপনি ধরে তুলতে পারেন কয় মন? 2 মন 2.5 মন আপনি তুলতে পারেন, পিঠে নিতে পারেন। আমাদের এলাকায় আমাদের আত্মীয় হয়, মানুষ ছোট, ওজন মাত্র 70 কেজি, 70-75 কেজি, কিন্তু বিশাল বিশাল। আপনার ওনার পত্রিকাও দেখছেন আর কি, যে গাছের গোল পিঠে নিয়ে নর্মালি নিয়ে যায়, 2 সাইডে 100 বস্তার 80 কেজির বস্তা 2 হাতে তুলে নর্মালি নিয়ে চলে যায়, অথচ ওজন কতটুকু? চিলের এই স্বভাবটা আছে, ও যে জিনিসটাকে ধরে ওর চেয়ে ওজন কিন্তু বেশি। বিশাল বিশাল মাছ সাগর থেকে তুলে নিয়ে যায়। তো আল্লাহ বলছেন ওয়াতাসিমু, তোমরা ইতিসাম করো। কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। তো কি ইতিসাম করতে হবে? হাবলুল্লাহ, আল্লাহর আমরা অনুবাদ করি কি বলেন? জানেন তো? আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে শক্ত করে ধরো, সবাই মিলে ধরো। ওয়ালা তাফাররাকু, দলে দলে বিভক্ত হয় না। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি অনুবাদ করছেন যে ইলজামু জামাআতাকুম, তোমরা তোমাদের ঐক্যকে শক্ত করে ধরে রাখো। লা তাসিরু আহজাবা, তোমরা দলে দলে বিচ্ছিন্ন হও না। তাহলে আমরা অনুবাদ করি একটা, আর ওসমান রাদিয়াল্লাহু আনহু করছে কি আর একটা। কাটটা ভালো করছে ইলজামু জামাআতাকুম, তোমাদের ঐক্যকে শক্ত করে ধরে রাখো। ওয়ালা তাসিরু আহজাবা, লা তাসিরু আহজাবা, আর দলে দলে বিভক্ত হয় না। তার এই অর্থটাই কিন্তু আসল, ঐক্যকে ধরে রাখো। এই হাবলুল্লাহ মানে কি? জামাত। তাহলে আয়াত থেকে প্রমাণ হয় ঐক্যটাকে আল্লাহ হাবলুল্লাহ বলছেন। জামিয়া, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে। ওয়ালা তাফাররাকু, তোমরা বিভক্ত হইও না। তো জামাতকে, ঐক্যকে এমন ভাব ধরতে হবে যেমন চিল ধরে। যদি একবার ধরতে পারে, চিলের কোনো রেকর্ড নাই, ধরার পরে সে ছেড়ে দিয়েছে, আপনারা বের করেন। যদি খালি তার নখটা হানতে পারে তাহলে ও কি, মানে এই উদাহরণ আল্লাহ দিতেন না। তো আপনি যখন জামাতবদ্ধ হবেন তখন এমনভাবে ধরতে হবে সেটা যেন ছুটে না যায়, এবং আপনার চেয়েও যদি বেশি কষ্টকর হয়, মানে আপনার সাধ্যের চেয়েও, বিষয়টা এরকম, মানে আপনার শক্তির চেয়েও, তবুও ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ কিন্তু এটা বোঝাতে চেয়েছেন। এরপরে আল্লাহ আপনাদের মনে করে দিয়েছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ যে তোমাদের উপরে নিয়ামত দিয়েছেন এটা তোমরা স্মরণ করো। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ স্মরণ করে দিচ্ছেন
ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে উলফা তৈরি করে দিয়েছেন। উলফা মানে হৃদ্যতা, ভালোবাসা, বন্ধুত্ব, ঘনিষ্ঠতা। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। আমরা যারা আজকে আছি, আমরা নিজেরা কিন্তু চেষ্টা চালাই, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ঐক্যবদ্ধ হই, তাহলে শক্তি হয়, পর্যালোচনা করি। আপনারা কেউ দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাদেরকে ঐক্যবদ্ধ করে দাও? এই দোয়াটা কিন্তু করি না। মুসলিম উম্মাহ বিচ্ছিন্ন, দলে দলে বিভক্ত, আল্লাহ তুমি আমাদের কি করে দাও? এক করে দাও, ঐক্যবদ্ধ করে দাও। দেখবেন হারামের ইমাম কিন্তু দোয়া করে। এটা আমরা আরবি বোঝেন না তো, এই কথাটাই আল্লাহ নিজে বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আউস আর খাজরাত গোত্রের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, আল্লাহ নিজে বলছেন আমি যদি তোমাদের মধ্যে এই উলফা, এই হৃদ্যতা তৈরি করে না দিতাম, কোনোদিন তোমরা ঐক্যবদ্ধ হতে পারতেন না। তাহলে প্রচেষ্টার আগে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে কি করে দেন? একত্র করে দেন। কিন্তু আমরা দোয়াই করি না। কিন্তু সালাফরা করতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিহিম। হে আল্লাহ, যে দেশের জন্য দোয়া করতেন তাদের জন্য, আল্লাহ তুমি সেখানকার মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে দাও। বুঝেননি কথাটা? এই দোয়াটাও করতে হবে, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিহিম ওয়া আসলিহ যাতা বাইনিহিম, এবং তাদের মাঝে তুমি সংশোধন করে দাও যদি কোনো ত্রুটি থাকে। এটা বড় দোয়া। আমরা যেহেতু আয়াতটা অনুবাদ করলাম, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা, আল্লাহ তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করে দিলেন, বন্ধুত্ব তৈরি করলেন। এরপর ফাআসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা, আবার উল্লেখ করছেন বিনিমাতিহি, আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর ফজলের কারণে তোমরা পরস্পরে কি হয়ে গেলে? ভাই ভাই হয়ে গেলে। আলহামদুলিল্লাহ। এটা একটা বড় একটা ব্যাপার আল্লাহর পক্ষ থেকে পাওয়া। এই যে আল্লাহ দোয়া কবুল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোন সাহাবী কি আলাদা দল করেছিলেন? কোন রেকর্ড আছে? করেননি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকরের সময় কেউ আলাদা দল করেছিলেন? ওমর রাদিয়াল্লাহু সময় করেছিলেন? উসমান রাদিয়াল্লাহু সময় করেছিলেন? দোয়া কিভাবে আল্লাহ কবুল করলেন? ভ্রাতৃত্ব এমন ভাবে সৃষ্টি করে দিলেন, এমনকি মানে হৃদয়ে এমন ভাবে গেঁথে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে এই আয়াত নাজিলের পরে যারা শুনেছেন, যারা ইলম পেয়েছেন, তারা সাহসটাই পাননি। যেমন একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা আবু দাউদের মধ্যে এসেছে। মিনাতে সালাত কি করতে হয়? কসর করতে হয়, জমা চলে না। হজে গিয়ে মিনাতে সালাত কসর করতে হয়, কিন্তু জমা চলে না। জহরের সালাত জহরের টাইমে 2 রাকাত পড়বে, আসরের সালাত আসরের টাইমে 2 রাকাত পড়বে। বুঝতে পারছেন তো? এখন খলিফা তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু। কে? ঘটনাটা শুনে রাখেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তখন খলিফা। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু সালাত পুরো পড়বেন, পুরোটা পড়বেন। বুঝছেন? ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পড়েছেন কসর। তাহলে কি হলো? ইখতিলাফ হয়ে গেল না? ইখতিলাফ হয়ে গেল। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন কার পক্ষ থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আর উসমান রাদিয়াল্লাহু আনহু পড়েননি, তিনি বলছেন যে আমরা পুরো সালাত পড়বো, গায়ে শক্তি আছে। কিন্তু এখন খলিফার নির্দেশ মানবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানবে? বলেন তো দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানবে? সুন্নাহ মানবে। খলিফা
একটা জটিল একটা বিষয় হয়ে গেছে। এইরকম ঘটনা অনেক আছে, তার মধ্যে আমি একটা বলছি আর একটা বলবো। তো দলিল থাকা সত্ত্বেও, নিজে জানা সত্ত্বেও ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে তিনি সালাত পুরাই পড়লেন। বাক্যটা কি জানেন? আল খিলাফু শার, ইখতিলাফটা খারাপ, অকল্যাণকর, আমি ইখতিলাফ করব না, পুরোই পড়ব। কিন্তু উল্টাটা দেখেন, আশ্চর্য ব্যাপার, যখন উসমান রাদিয়াল্লাহু আনহু জানতে পারলেন যে কসর করা যায়, তো 6 মাস পর্যন্ত কসর করেছেন। বুঝলেন, এলেম তাকে বলে। কিন্তু ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু এত বড় জ্ঞানী সাহাবী হওয়ার পরেও এই খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিপরীতে কাজ করলেন না। এটা তো কি একটা সুন্নাহ কাজ। তিনি বলছেন আল্লাহ রাসূল কসর করেছেন, এরপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু কি আরেকটা ঘটনা আসছে যে আশেপাশে কিছু লোক ছিল, তারা ভুল বুঝতে পারে, এই জন্য তিনি সালাত কি করেছিলেন? পুরো করেছিলেন। কিন্তু মক্কার মানুষও যদি হজ করে তাহলে মিনাতে কি করবে? কসর করবে। মসজিদে খায়েবে কি করবে? কসর করবে। কসর করতেই হবে। মসজিদে খায়েবে কিন্তু ওই সালাত ওই 2 দিনই চলে, এরপর কি হয়ে যায়? বন্ধ হয়ে গেছে। সারা বছর সালাত হয় না, ওখানে কসর করার জন্যই মসজিদটা। তো এখানে গুরুত্ব দিলেন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু। কিসের গুরুত্ব দিলেন? ইখতিলাফ যেন না হয়। শুধু তাই না, এখানে বিচক্ষণতাও দরকার। আপনি যে ইখতিলাফ করবেন, ইখতিলাফের জন্য বিচক্ষণতাও দরকার। ঠিক ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাহাবীদের জ্ঞানের তুলনা হতো কি? ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ ঠিক এরকম ঘটনা ঘটছিল। এখন আপনি কাকে প্রাধান্য দিবেন? আম্মার রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু দুইজনই এক সফরে ছিলেন, সেই মুসলিমের হাদিস। তো সফরে থাকা অবস্থায় দুইজনেরই স্বপ্নদোষ হয়েছে। এখন আম্মার রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই বলছেন যে ওই যে বকরি যেমন ধুলায় গোড় দেয় না, দেখছেন কখনো? আপনারা তো শহরের মানুষ, ঢাকা শহরের মানুষ, বকরি দেখেননি মনে হয়। বকরি কিন্তু হঠাৎই দেখবেন যে গোড় দেয় না। তো আম্মার রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি তো একটা গোড় দিয়ে সালাত পড়ে নিলাম, আর ওমর রাদিয়াল্লাহু আনহু কি সালাত পড়লেন না। চলো আমরা রাসূলের কাছে যাই। ফিরে এসে বললেন যে আল্লাহ রাসূল, ঘটনাতে এই, আম্মার তো সালাত পড়েছে, আমি সালাত পড়িনি। তখন দুইজনকে সংশোধন করে দিলেন। এক, আম্মার রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি এই ধুলার মধ্যে গোড় দেওয়ার দরকার ছিল না, তুমি 2 হাত মারবে মাটিতে, ফু দিবে, তায়াম্মুম করতে, শেষ, এইটা করলেই হতো। আর ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলে দিলেন যে তায়াম্মুম করে পানি যদি না পাওয়া যায় তাহলে কি তায়াম্মুম করে সালাত পড়া যাবে, অপবিত্র হলেও। আপনাকে বুঝেছেন কথাটা? অপবিত্র হলেও, মানে অপবিত্র কোনো কারণে অপবিত্র হয়ে গেছে, কিন্তু কি নাই? পানি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা 2টা সমাধান দিলেন না? খেয়াল করেন, কিন্তু 2টাতে সমাধান দিলেন, গোড় দেওয়া লাগবে না। আর একটা সমাধান দিলেন কি? তুমি যে পানি পাওনি, সালাত না পড়ে আছে, এটা ঠিক না, তায়াম্মুম করে কি সালাত পড়ে নিতে হবে। সংশোধন 2 জনেরই হলে তো হলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন, যুগ এখন কার? ওমর রাদিয়াল্লাহু আনহু। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ফতোয়া নিতে আসছে একজন, এসে বলছেন যে
আমি তো অপবিত্র হয়ে গেছি। বলো মাজিদ বা আমি পানি পাচ্ছি না, কি করব? ফতোয়া দিয়ে দিলেন পানি না পাওয়া পর্যন্ত সালাদ পড়ো না। কে ফতোয়া দিলেন? শুনতেছেন কি আপনারা? ফতোয়াটা কে দিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু। তুমি সালাদ পড়ো না, পানি পেলে তারপরে সালাদ পড়ো। ফতোয়াটা ঠিক হলো না ভুল হলো? হ্যাঁ বলেন দেখি। মানে মনোযোগ দিয়ে শুনলে আপনারা বুঝবেন ভুল হলো, এগুলো জিজ্ঞেস করলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু যে ফতোয়াটা দিলেন ঠিক হলো না ভুল হলো? হ্যাঁ সাহস নিয়ে বলেন, ঠিক হয়েছে? ঠিক হয়নি তাই না? ওখানে আম্মার রাদিয়াল্লাহু আনহা বলছেন আমা তাজকুর, আপনার কি মনে হচ্ছে না ওই যে ঘটনা ঘটছিল, আপনার কি মনে হচ্ছে না? এই কথা যখনই বলেছেন তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইত্তাকিল্লাহ আম্মার, আম্মার আল্লাহকে ভয় করো। ও অপবিত্র হয়ে গেছে, গোসল ছাড়া নামাজ পড়বে, বলো কি? খেয়াল করেন, মানুষ এত জ্ঞানী মানুষ, সাহাবীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। তার ফজিলত কত! যদি এই ওমর বানি ইসরায়েলদের মধ্যে জন্ম নিত তাহলে বানি ইসরায়েলদের নবী হতেন। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব। আমার পরে যদি কেউ নবী হতো তাহলে কি হতো? এই হাদিস প্রমাণ করে নবী কেউ হবে না, যেহেতু ওমর হতে পারেনি আর কেউ হবে না। এইরকম মানুষ, জ্ঞানী মানুষ কি করলেন? এবার আমি যে কথাটা বলার জন্য এখানে আসছি, এবার আম্মার রাদিয়াল্লাহু আনহু তিনি একজন প্রজা, তিনি কত ভদ্র চিন্তা করেন। এবার আম্মার রাদিয়াল্লাহু বলছেন ইয়া খলিফাতুল মুমিনিন, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ওয়াহাদিস, আপনি যদি চান তাহলে আমি হাদিস আর বর্ণনা করব না, এটা ঠিক আছে। যেহেতু ধমক দিল, কি বললেন? ইত্তাকিল্লাহ আম্মার, আম্মার আল্লাহকে ভয় করো। একদিকে ভুলের উপরে আবার কি পিন, তাই না? একদিকে ফতোয়াটা কি ভুলের উপর আবার কি ধমক। কিন্তু আম্মার রাদিয়াল্লাহু আনহু বলছেন ঠিক আছে, আপনি যদি চান তাহলে আমি হাদিস বর্ণনা করব না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু কত সচেতন, কত বুদ্ধিমান, কত বিচক্ষণ। তিনি বলছেন নোয়াল্লিকা মাতাওয়াল্লাইতা, না এই দায়িত্ব আমি নিতে পারবো না, তুমি যেটা আমার উপরে চাপাই দিলাম আমি তোমার উপরে চাপাই দিলাম। খেয়াল করেছেন? এবার ওমর রাদিয়াল্লাহু আনহু কনফার্ম হয়ে গেছে আমার ফতোয়া কি। তখন বলছেন ঠিক আছে তুমি হাদিস বর্ণনা করো। তাহলে দুইজনারই কি লাগবে? সমন্বয় লাগবে। তবে এখানে বিচক্ষণতা কার বেশি দেখা গেল? কার? আম্মারের না ওমর রাদিয়াল্লাহু আনহু? ওখানে যদি আবার শক্ত হতেন তাহলে পরিবেশ ঠিক থাকতো? তাহলে আম্মার রাদিয়াল্লাহু আনহু বেশি বিচক্ষণ কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। না হলে এত উত্তপ্ত একটা ভুল জিনিসকে সাথে সাথে কি ঠিক করে নিলেন না? এখন তো পরিষ্কার। কিন্তু আমি এত বড় আলেম, নিজের ভুল হতে পারে এটা কোনো কল্পনাই করতে পারি না, তাই না? আমাদের অবস্থার কথা বলছি যে আমরা এত বড় আলেম যে আমাদের ভুল হতে পারে এটা কোনো কল্পনাও করতে পারি না। আমাদের ভুল হবে কি করে? রাসূলের ভুল হতে পারে, সাহাবীদের ভুল হতে পারে, তাদের কোনো ডিগ্রি ছিল না, ডিগ্রি তো আমাদের বেশি, তাই না? এই অহমিকা, এই আত্ম অহংকারের কারণে আমরা সমাজে কিন্তু ডুবে যাচ্ছি। মানুষ হিসাবে যে মনে করে আমার ভুল হয় না, ওই কিন্তু মানুষের বাচ্চা না। কিসের বাচ্চা বলেন তো দেখি? শয়তানের বাচ্চা। কারণ শয়তানই একমাত্র মনে করে আমার ভুল হয় না। আর আদমের বাচ্চা যদি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজেই কুল্লু ইবনে আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান কি আর ভুল থেকে যে সংশোধন করে নেয় সেই হলো আল্লাহর কাছে কি শ্রেষ্ঠ। আমরা অন্যদিকে চলে গেছিলাম, তাই না? একটা জিনিস বোঝাতে গিয়ে, সেটা হলো
ঐক্যটা যে এত গুরুত্বপূর্ণ, এই ঘটনা যদি আরো জানতে চান, আরো আছে এরকম। সাহাবীরা কিভাবে ঐক্যকে ধরে রাখতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঐক্য ধরে রাখতেন। আমরা তো ঐক্যবদ্ধ না, ধরে রাখার তো প্রশ্নই আসে না, তাই না? আমরা তো ঐক্যবদ্ধ না, তো ধরে রাখবো কি করে? কিন্তু আজকে এই গুরুত্বটা একটু শুনতে হবে। আমি যে কথাটা বলছিলাম, যদি এই বড় আয়াতের পরে আল্লাহ আবার বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই ঐক্যবদ্ধ কাফেলা তোমরা তোমাদের দাওয়াত দিবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, আর তারাই সবচেয়ে বেশি কামিয়াবি। আবার বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বাইয়িনাত। তোমরা তাদের মতো হয়েও না যারা কি দলে দলে বিভক্ত হয়েছে, ইখতিলাফ করেছে, দলিল আসার পরে। ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য কঠিন শাস্তি আছে। এবার আল্লাহ আবার বলছেন, ইয়াউমা তাবিয়াযু বুজুহুম ওয়া তাসওয়াদু বুজুহ ফাআম্মাল লাযীনা আসওয়াদ্দাত বুজুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ বলছেন, কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষের মুখ হবে উজ্জ্বল, তাদের চেহারা হবে জান্নাতীদের মতো চেহারা হবে। ওয়াতাসওয়াদু বুজুহ, আর এক শ্রেণীর মানুষের চেহারা হবে কালো কুৎসিত, জাহান্নামীদের মতো চেহারা হবে। মানে কিয়ামতের মাঠে উঠলেই আপনি বুঝতে পারবেন কে জান্নাতি আর কে জাহান্নামী। এটা মুখ দেখলে বুঝে যাবে। আর একটা অর্থ হলো, আল্লাহ সম্মান দান করবেন এক শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে, আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ অপদস্থ অপমান করবেন। তাতেই আপনি আমি বুঝে নিব কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। এই ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি এই আয়াত অনুবাদ করতে গিয়ে বলছেন, মানে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, তাবিয়াজ্জু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদআহ ওয়াল ফুরকা। কিয়ামতের মাঠে যারা সম্মানিত হবে, যাদের মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ। আহলুল হাদিস যারা, আহলুস সুন্নাহ যারা, তাদের মুখটা কিয়ামতের দিন কি হবে? উজ্জ্বল হবে, তারা সম্মানিত হবে। ওয়া তাবিয়াজ্জু বুজুহু আহলিল বিদআহ ওয়াল ফুরকা, আর যারা বেদাতি এবং জামাত থেকে বিচ্ছিন্ন, তাদের মুখটা হবে কালো কুৎসিত, তারা হবে অপমানিত। এখান থেকে তিনটা বিষয় বলবো। এক নম্বর হলো যে কিছু মানুষ বলে পরিচয় দিতে হবে কি মুসলিম, কি দিতে হবে? পরিচয় দিতে হবে কি মুসলিম। এই আয়াতটা তাহলে ইবনু আব্বাস জানতেন না। এই বুঝটাই ভুল। আমি আবারও বলছি, এই বুঝটাই কি ভুল। পৃথিবীর প্রথম শ্রেণীর মানুষ যারা, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মানুষ, তারা কোনোদিন এটা বুঝেননি। দুই, সাহাবী পরের যুগ, তারাও কখনো এটা বুঝেননি। তাবেঈ যারা, তারাও বুঝেননি। তাবেঈ তারাও বুঝেননি। তা আপনি কেমনে বুঝলেন যে নিজেকে সালাফি বলা যাবে না, আহলুল হাদিস বলা যাবে না, আহলুস সুন্নাহ ওয়াল জামা বলা যাবে না, শুধু কি বলতে হবে? মুসলিম বলতে হবে। এই কথাটা তৈরি হলো কোন যুগে? বুঝেননি মনে হয়, তাই না? আমার কথা বুঝতে পারলেন? আমি তো সবসময় স্রোতের উল্টা কথা বলি, এজন্য গালিও বেশি দেয় আমাকে। আমার কথাটা বুঝেন। আপনি যে কথাটা বললেন, এই কথাটার বয়স কতদিনের?
কতদিনের বয়সে আপনি বলেন তো দেখি, যে মুসলিম বলতে হবে নিজের পরিচয়, এই কথাটার বয়স কতদিন? যদি এই কথাটা নতুন হয় তাহলে আপনি পথভ্রষ্ট। আমি আবারও বলছি, যদি কথাটা নতুন হয় তাহলে আপনি কি পথভ্রষ্ট। কারণ সাহাবীরা এই পরিচয় দেননি। আপনি যেটা বুঝেছেন বুঝটাই ভুল। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তার মুসলমান হতে হবে। ইন্নানি আনা মিনাল মুসলিমিন, এই যে বুঝটা, এই বুঝটাকেও বুঝেনি। আর এটার নাম হলো মানহাজ। এটার নাম কি? মানহাজ। ওই সালাফরা যেভাবে বুঝেছে আমাকে ওইভাবেই বুঝতে হবে। বেশি বোঝা কিন্তু কি সব জিনিসই খারাপ। 2 নম্বর, তাহলে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে দিচ্ছেন, তিনি রাসূলের সাহাবী না? কোরআনের সবচেয়ে বুঝ আল্লাহ কাকে দিয়েছিলেন? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে। তিনি বলছেন তাবিয়াযু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, কিয়ামতের দিন আল্লাহ সম্মান দান করবেন যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক। সালাফি আকীদা বলেন, আহলুল হাদিস আকীদা বলেন, আসহাবুল হাদিস আকীদা বলেন, আর তয়ফাতুল মানসুরা বলেন, আর তয়ফাতুজ যাহিরা বলেন, সব একই নাম। আরেকটা হলো তাবিয়াযু বুজুহু আহলিল বিদআহ ওয়াল ফুরকা। 3 নম্বর হলো যারা বেদাতি, আল্লাহ তাদেরকে কিয়ামতের মাঠে অপমান করবেন। আরেকটা হলো ফুরকা, যারা ঐক্য ভেঙ্গে কি করেছে? বিচ্ছিন্ন হয়েছে। অল ফুরকা, জটিল বক্তব্য। বেদাতির থেকে কিন্তু ইবনু আব্বাস আলাদা করে নিলেন। ইবনু আব্বাস আলাদা করে নিলেন। যদি আমি আপনি মনে করি যে ঐক্যের মধ্যে থাকবো না, আমি কি বিচ্ছিন্ন হয়ে যাব, আপনি আহলুল ফুরকা হয়ে গেলেন। 3 নম্বর, এই কথাটার মধ্যে আরেকটা সুন্দর এলেম আছে, সেটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আপনি মনে করছেন যে আপনি দিনাজপুরের মানুষ, মনে করছেন যে আমি তো সুন্নাত মেনে চলছি, আলহামদুলিল্লাহ ভালো, আমি তো সহি আকীদা সহি হিসাবে আমল করছি, কোনো সমস্যা নাই, আমি তো চলছি, ঐক্যের কি দরকার? বুঝেন না কথা? এখন বহু মানুষের দাবি কিন্তু এটা, তো ঐক্যের কি দরকার? আমি তো আমার মতো চলছি, আমি কোরআন হাদিস জানি, কোরআন হাদিস মানি, আমি সালাত পড়ি, সিয়াম পালন করি, আমার তো কোনো সমস্যা নাই। তাহলে আপনি আহলুস সুন্নাহ হলেন, ওয়াল জামাআহ হলেন না। সবচেয়ে ভালো শব্দ হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আর আমি বা আপনি সুন্নাত মানেন, আবার কি ঐক্যবদ্ধ থাকেন। আবার আরেকটা জিনিস এখানে আছে, সেটা হলো আমি চিটাগঙ্গে আছি, একজন মানুষ, আমি একাই জান্নাতে যাব। এই ধারণা কিন্তু তৈরি হয়ে গেছে ইতিমধ্যে, বহু মানুষ এটা জানে যে আমি তো সহি আকীদার মানুষ, আমি সালাফি আকীদার মানুষ, আমি আহলুল হাদিস, আমার ঐক্যের দরকার না, আমি একা চললেই হবে। এই যে কথাটা, এটা কিন্তু একটা ফাসেকি কথা। আপনার যতটুকু অবদান, সেই অবদানটা আপনি কার উপরে, কার জন্য প্রয়োগ করতে পারেন, কার জন্য কাজ করতে পারেন। আমাদের বুঝটা কত নিচে চলে গেছে। তবে আমি একাই সিলেটে আছি, আমি একাই একটা জামাত, আমি রাজশাহীতে আছি, আমি একাই একটা জামাত, আমি খুলনায় আছি, আমি ঢাকায় আছি, মনে করছি আমি একাই একটা জামাত, আমি একাই জান্নাতে যাব। এই ইগো, এই অহংকার, এটা কিন্তু বহু মানুষের মধ্যে আছে। দলিলও আছে, তাদের পিছনে কি আছে? দলিলও আছে। দলিলটা কি জানেন? আল জামাআতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাত তাকেই বলে, জামাত তাকেই বলে যেটা হকের সাথে মিল আছে, যদিও ওই জামাতের সদস্য তুমি একজন হও। জামাতের সদস্য বলে না, যদিও তুমি কি একজন হও, তাহলে সে একা একটা জামাত। মাশাআল্লাহ, একাই কি
জান্নাতে যাবেন। একা জান্নাতে যাবেন এর কোনো দলিল আছে? কার সাথে যাবেন জান্নাতে? বলেন তো, আমরা জান্নাতে কার সাথে যাব? উত্তর দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। মাশাআল্লাহ, আমরা জান্নাতে যাব কার সাথে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তা আপনার আবার কোন নবী? আপনি যে একা যে জান্নাতে যাবেন, আপনার নবী কে? না না না, আপনি তো একা যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একা যাবেন না। একা যাবেন? আমার জান্নাতে যাওয়ার নেতা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনার নেতা কে? আপনি একাই যে জান্নাতে যে যাচ্ছেন, আপনাকে কে কথা বললো? এটা হলো শয়তানি ধোঁকা। কিসের ধোঁকা? আমি একাই জান্নাতে যাব, আমি একাই একটা জামাত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনাকে মিরপুরে দেখলাম না আজকে? হ্যাঁ, কাকে দেখলাম তাহলে? আপনার মতো একজনকে দেখলাম। আমি এই হাদিসটা এখন পেশ করছি আপনাদের কাছে। এই যে যেটা হকের সাথে মিল আছে সেটাই কি? জামাত, তাই না? এই হাদিসটা কি এতটুকুই না লম্বা হাদিস? দেখেন, আমি মূল হাদিসটা আপনাকে বলি, তাহলে আরো বুঝতে পারবেন। এই হাদিসটাই আহলে হাদিস জামাতকে বিভক্ত করেছে। আমি আবারও বলছি, এবং যারা বলে এই হাদিসটা, তারা লম্বা হাদিসটার কথা বলে না, লেখেও না। আমি প্রমাণ দিব। অথচ হাদিসটুকু এতটুকু না। আপনারা এটা বুঝলে যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আজকের আলোচনা এতটুকু বুঝলেই হবে। মানে যেটা হকের সাথে মিল আছে সেটাই জামাত, যদি তুমি একজন হও। হাদিসটা কিন্তু এটা না। একটু আমার মনোযোগ দেন, হাদিসটা আমি বলি, সংক্ষেপে বলি, বুঝবেন ইনশাল্লাহ। হাদিসটা সনদ সহিহ, আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলছেন। এটা হলো আসার একটা, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। তিনি তার বন্ধু, তিনি হলেন তাবেঈ, আমর ইবনে মাইমুন, নাম হলো আমর ইবনে মাইমুন। তাকে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, তুমি কি জানো জামাত কাকে বলে? এই আমর ইবনে মাইমুন তিনি প্রশ্ন করেছেন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে। প্রশ্নের কারণেই প্রশ্ন। এই হাদিসে দুইটা মাসালা আছে। একটা হলো জামাতের মাসালা, আর একটা সালাত আপনি জামাতে পড়বেন না ওয়াক্ত অনুযায়ী পড়বেন। এই দুই মাসালা আছে, দুইটাই হাদিস আসছে। তো ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করছেন যে, আপনি বললেন আগে জামাতের ফজিলত। কিসের ফজিলত? জামাতের ফজিলত, জামাত ছাড়া যাবে না। আবার বললেন যে সালাত যদি কেউ দেরিতে করে পড়ে, তাহলে এখানে এসে বলছেন তুমি জামাতে না পড়ে কি একাকি পড়ে নেবে। বুঝেননি কথাটা, তাই না? ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু গুরুত্ব বুঝালেন একবার। শোনো, জামাত থেকে তোমরা বিচ্ছিন্ন হবে না, এক। দুই নম্বর বলছেন, সালাতের কথা এসে বলছেন যে সালাতের ব্যাপারে যখন বলছেন তখন বলছে, শোনো, যখন দেখবা দেরি করে সালাত পড়ছে, তখন তুমি তোমার সালাত কি পড়ে নিবে। এটাই জামাত। এবার আমর ইবনে মাইমুন প্রশ্ন করছেন তাকে যে, আপনি বলেন কি? একবার বলছেন জামাত থেকে বিচ্ছিন্ন হয় না, আবার সালাতের জামাতের কথা বলতে এসে বলছেন কি জামাত যদি দেরি হয় তাহলে তুমি কি আগে সালাত পড়ে নিও। তার প্রশ্ন দিলাম না, এই প্রশ্নটাই আমর ইবনে মাইমুন করছেন। তখন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি তো মনে করি তুমি এলাকায় বড় ফকিহ, অনেক জানো, আর তাদের মাল জামাত, তাহলে তুমি কি বলতে পারো জামাত কাকে বলে? এবার ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু জামাতের ব্যাখ্যা দিচ্ছেন। বুঝে আসছে? ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবার বলছেন, ইন্না জামহুরাল জামআ
ইদা ফারাকুল জামা, দেখেন তিনবার বলছেন, যখন দেখবা জামাত থেকে বহু মানুষ বেরিয়ে যাচ্ছে, সবাই কি ফারাকুল জামা, জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক, শোনো জামাত কিন্তু তাকেই বলে তুমি যদি হকের উপরে থাকো, সবাই চলে গেছে, তুমি কি একাই আছো, এটাই হলো হক। আর তুমি এখন একজন একাই একটা কি জামাত। তা আগে যেটা বুঝছিলাম আর এখন যেটা বুঝলাম সেটা কি এক হলো? হ্যাঁ, সম্পূর্ণ উল্টা হয়ে গেল না? অর্থাৎ এখানে জামাতেরই গুরুত্ব বুঝাইছেন। অর্থাৎ মানুষ মনে করেন খিলগার ভাইয়েরা ঐক্যবদ্ধ আমরা, তাই না? শুধু খিলগা দিয়ে বলি, অথবা বাংলাদেশে আহলুল হাদিস যারা আছে সবাই ঐক্যবদ্ধ, তাই না? ঐক্যবদ্ধ আছি, সবাই একসঙ্গে আছি আলহামদুলিল্লাহ। কিন্তু এখান থেকে সব বেরিয়ে গেল, সব কি বেরিয়ে গেল, না এদের সাথে থাকবো না। এখান থেকে ডক্টর আবদুল্লাহ ফারুক সাহেব চলে গেলেন, ডক্টর শহীদুল্লাহ খান মাদানী চলে গেলেন, মুজাফফর বিন মহসিন চলে গেলেন, তারপরে ডক্টর আহমদুল্লাহ তিরিশ আলী সাহেব চলে গেলেন, ডক্টর রইসুদ্দিন সাহেব চলে গেলেন। চলে যেতে যেতে জামাত কি হয়ে গেছে? শেষ। এখন আপনি একজন আছেন, কয়জন আছেন? একজন আছেন, এটাই হক, এটাই কি হক। তা এইটাই বলছেন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ওয়া ইন কুনতা ওয়াহদাক, তুমি একা হলেও জামাতের উপরে কি টিকে থাকো। এখানে ইমাম ইবনে হাম্মাম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ব্যাখ্যা দিচ্ছেন, ইজা ফাসাদাতিল জামা, শোনো ইজা ফাসাদাতিল জামা, যদি জামাত নষ্ট হয়ে যায়, ফা আলাইকা বিমা কানাতিল জামা, তাহলে তোমার উপরে আবশ্যক হলো যেভাবে জামাত আছে ওইভাবে থাকো। ক্বাবলা আন তাফসুদা, জামাত তোমার মাধ্যমে শেষ হোক প্রয়োজনে, জামাত নষ্ট হওয়ার আগ পর্যন্ত তুমি একাই কি থাকো। ওয়া আনতা হিনাইজিন আল জামা, তাহলে আরো পরিষ্কার হয়ে গেল, এখন তুমি একা আছো, একাই একটা কি জামাত। অথচ আগে বুঝলাম এই হাদিস দ্বারা কি হকের উপর টিকে থাকলে সেটাই কি জামাত। আর এখন হাদিস পুরোটা শুনে মনে হলে কি বুঝেন মনে হয় না? তাহলে ঐক্য বুঝালো না একাকি থাকা বুঝালো? হ্যাঁ, এই ঐক্য একজন থাকলে ঐক্য, আর সব বেরিয়ে যদি ঐক্যবদ্ধ হয়ে যায় ওইটা জামাত না। আবার বুঝেন কথাটা? মনে করেন সবাই বেরিয়ে গিয়ে আর একটা জোট বাঁধলো, হতে পারে না? আর একটা জোট বেঁধে তার সংখ্যা কি বেশি হয়ে গেল, সবচেয়ে বড় হয়ে গেল, এরপরে ওইটা জামাত না। মূল জামাতটাই কি জামাত। মানে এই আলোচনাটা বুঝাতেও কষ্ট হয়। আর আপনারা যে লেভেলের মানুষ, ব্যবসায়ী মানুষ, কাজকর্ম করেন, আমরা যারা কোরআন হাদিস নিয়ে ঘাটাঘাটি করি তাদেরকেই বুঝাতে কষ্ট হয়ে যায়। মাঝে মাঝে প্রশিক্ষণ হয় না, প্রশিক্ষণ হয় মাঝে মাঝে, তাদেরকে যারা মাদ্রাসা শিক্ষিত বা আলেম, মাদ্রাসায় পড়ছে, পড়া শেষ করছে, তাদেরকে হাদিসটা বোঝাতে গিয়ে অনেক বেগ পেতে হয়। আর আপনাদের বোঝাতে তো আরো বেগ পেতে হবে, এটা স্বাভাবিক। জটিল ব্যাপার হলো এখানে আর একটা মাসালা হলো, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বুঝাতে চেয়েছেন, বহু মানুষ একসঙ্গে জামাত করছে টাইমের বাইরে, শেষ টাইমে, ওইটা জামাত না। তুমি যে একাই আসল টাইমে পড়ছো এটাই কি জামাত। এই কথা কেউ মেনে নিবে? ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য তারিখ ইবনে আসাকিরের মধ্যে 46 নম্বর খণ্ডে 409 পৃষ্ঠায় এটা বর্ণনা করেছেন। এটা মিশকাতের মধ্যে নিয়ে আসছেন ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, এবং সেখানে তিনি বলছেন সনদ কি সহিহ।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। এখন যেটা আমি বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এই জামাতবদ্ধ থাকাকে এত গুরুত্ব দিয়েছেন। 2165 নম্বর হাদিস, 2166 নম্বর হাদিস, 2167 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক, আপনারা ধৈর্য হারা হননি তো? টাইম আছে তো, ধৈর্য হারা হতে হবে না। শোনেন, আলহামদুলিল্লাহ আপনারা তো বেশ অনেক মানুষই বেশি শুনছেন। 2 জন হলেও আমি এইভাবে বুঝাই আলহামদুলিল্লাহ, ওর মধ্যে বরকত থাকতে পারে তো, তাই না? বরকতের চিন্তাটা বেশি করি। এই যে আলোচনাটা করছি, হয়তো এমন ব্যক্তির কানে চলে যাবে, এই যে ভিডিও হচ্ছে, লাইভ হচ্ছে, ওই কানে আল্লাহ যাকে পছন্দ করেন তার মধ্যে আল্লাহ বরকত দান করবেন ইনশাআল্লাহ। আমি যে বলছি, আমি যে এই শ্রম দিচ্ছি, তার চেয়ে ওই ব্যক্তির শ্রমটা আল্লাহ বেশি কবুল করবেন ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিল জামা, তোমরা ঐক্যকে শক্ত করে ধরে রাখো, ওয়াইয়াকুমুল ফুরকা, আর বিভক্তি থেকে কি থাকো, দূরে থাকো। ফাইন্নাশ শাইতানা মা'আল ওয়াহিদ, মনে রাখো শয়তান একজনের সাথে থাকে। ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবাদ, 2 জন যেখানে থাকে শয়তান সেখানে থাকে না। আমি 2 জনের কথা কেন বললাম আগে খেয়াল করেছেন? ওই যে বললাম না যে 2 জনও যদি থাকে আপনার এলাকায়, আপনার জেলায়, আপনার বিভাগে, আপনার দেশে বা সারা পৃথিবী, কথাটা আমার না, ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি আপনাদেরকেই বলছেন, ইদা বালাগা গান রাজুলিন সাহিবি সুন্নাতিন বিল মাশরিক ওয়াল আখার বিল মাগরিব, তোমার কাছে পৌঁছেছে পৃথিবীর পূর্ব প্রান্তে একজন লোক আছেন, তিনি আহলুল হাদিস, তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আর পশ্চিম প্রান্তে একজন আছে আহলুল হাদিস। এই খবরটা যদি তোমার কাছে পৌঁছে, আপনি আছেন কোথায়? বাংলাদেশে। ইমাম সুফিয়ান সাউরি বলছেন, ফাবাস ইলাইহিমা বিসসালাম ওয়াদউ লাহুমা মা আকাল্লা আহলাস সুন্নাহ ওয়াল জামাআহ। তিনি বলছেন, তাহলে তুমি কাজ করো, তাদের 2 জনের সালাম পাঠাও। এই সৌদি আরব না, দুবাই না, কোথায়? পৃথিবীর পশ্চিম প্রান্তে, আর একজন পৃথিবীর পূর্ব প্রান্তে আছেন। আমার কাছে খবর আসলো, তখন এই তাদের 2 জন থেকে আমাকে বিচ্ছিন্ন থাকা যাবে না। তাদের 2 জনেরই খোঁজ আমাকে রাখতে হবে। 1, তাদেরকে সালাম পাঠাতে হবে, আর 2, তাদের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। এরপরের বাক্যটা হলো মা আকাল্লা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। দেখো আহলুল হাদিসদের, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক সংখ্যা কতই না কম। তাহলে তাবেঈদের যুগেও কম ছিল, সাহাবীদের যুগেও কম ছিল, আর এটা এখনো কি, দুনিয়া যত বড় হবে তত কমতে থাকবে, যত খোঁজ নিতে যাবেন। আল্লাহু আকবার। ওই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ওয়া হুয়া আবআদু মিনাল ইসনাইন, 2 জন যেখানে থাকে সেখান থেকে শয়তান অনেক দূরে থাকে। যখন আপনি একা চলে যাবেন কোথাও, আপনি ভুল করলেন, একটা বড় ভুল করলেন। তবে সমাজে একটা শ্রেণীর মানুষ আছে, আহলে হাদিসদের ঐক্য ভাঙ্গার জন্য সবসময় ফতোয়া দিতেই আছে। কি বলবে? সংগঠন হারাম, সংগঠন নাজায়েজ, সংগঠন একটা ফিতনা, বলতে থাকে না? আমি তাদেরকে বলি যে আপনারা একটু বড় বড় ইমামদের বক্তব্যগুলো একটু পড়ে দেখবেন। বুঝেন না কথা? বিশেষ করে এই মাথায় ঢুকছে, এলেম নিয়েছে, কথাটা আপনাদের কাছে আমার তিতো হতে পারে, আমার কথাটা আপনাদের কাছে কি খারাপ লাগতে পারে, তিতো হতে পারে, কিন্তু আমার কথাটা বলতে হবে। 1 নম্বর হলো, এলেম নিয়েছেন কিন্তু আমাদের কাছ থেকেই, খেয়াল করেন, এলেম নিয়েছেন আমাদের কাছ থেকেই, কিন্তু এলেম নেওয়ার পরে আপনি আবার পচা পানি ঢুকেছেন কানের মধ্যে, ওই জায়গায় থাকতে পারেন না। অনেক কথা, আপনি চেঞ্জ হয়েছেন, আমি চেঞ্জ হইনি,
আলহামদুলিল্লাহ। তার প্রমাণ, আপনি ইলম নিলেন, আকীদা গ্রহণ করলেন, আমল গ্রহণ করলেন, আপনি আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু বেশি বুঝতে যে কি করলেন জানেন, বলে দিলেন যে না 20 রাকাত নিয়ে আপনি বাড়াবাড়ি করেন কেন? আমাকে বলছে 20 রাকাত তারাবি নিয়ে বাড়াবাড়ি করেন কেন? আপনার বক্তব্য খুব কড়া বক্তব্য, এইভাবে বক্তব্য দেওয়ার দরকার নাই। আমি বললাম যে কথাটা আমার না, ইমাম আলবানিও তো বলেছে। আলবানি তো গোড়া মানুষ একটা, নাউযুবিল্লাহ, একজন ইমাম, হাদিসের ইমাম। 800 বছর পরে পৃথিবীতে একজন হাদিসের ইমামের আগমন, আল্লাহর রহমত। বলছে আলবানি তো গোড়া মানুষ, জেদি মানুষ। আপনি এত গালিগালাজ করলেন, কিন্তু আর বলছেন হারামাইনে চালু আছে 20 রাকাত। এখন কয় রাকাত আছে? এখন 10 রাকাত চালু। কেন চালু হলেন? যান আবার 20 রাকাত চালু করেন। যে গালিগালাজ করেছেন এখন 20 রাকাত চালু করেন। আমার কথা মনে বুঝেননি, তাই না? কেন চালু হলো? আহলে হাদিসরা কোনোদিন 20 রাকাতকে জায়েজ বলেছে? জায়েজ বলেছে কোনোদিন? মক্কার আমল চেঞ্জ হয়েছে, আহলে হাদিসের ফতোয়া চেঞ্জ হয়নি। 650 বছর, এই 1343 হিজরি পর্যন্ত, 1343 হিজরি পর্যন্ত, 1446 চলছে না এখন, 103 বছর আগেও এই কাবার 4টা মুসাল্লা ছিল, তাইটা? হানাফি মুসাল্লা, শাফি মুসাল্লা, মালিকি মুসাল্লা, হাম্বলি মুসাল্লা, 4 মুসাল্লা ছিল। ওখানে মুহাম্মাদি মুসাল্লা ছিল না। কোন আহলে হাদিস আলেম এই মুসাল্লাকে জায়েজ বলেছে? 600 বছর টিকেছিল, 600 বছর টিকেছিল। কিন্তু মালিক সৌদের মাধ্যমে আল্লাহ 4 মুসাল্লা ভেঙ্গে এখন মুহাম্মাদি মুসাল্লায় সালাত চলছে, আলহামদুলিল্লাহ। আপনি কি মনে করেছেন আপনি একদিন নিজেই দুঃখ পাবেন? বহু আলেম ফতোয়া দিল না ডেস্টিনি জায়েজ, এর মধ্যে হারামের কিছু নাই, কি ফতোয়া দেয়নি? কিন্তু যখন আলেমরা একদিক ডেস্টিনি ফতোয়া বোর্ড খুলেছে, গৃহপালিত ফতোয়া বোর্ড খুলেছে, সব টুপিওয়ালা ইমামরা ডেস্টিনির রমরমা ব্যবসা চলছে, ওই টাইমে বলেছি মাল্টি লেভেল 2000 এই ব্যবসা হারাম, ফতোয়া দিয়েছি। কেউ বুঝে না আমাদের উপরে কত আক্রমণ হয়েছে, গাড়ি ভেঙে দিছে, ইটটা মারছিল মাথা বরাবর, কিন্তু আল্লাহ বাঁচা দিছে, গ্লাসে না লেগে পিছনে লেগে ওই যে ব্যাগডালাতে লাগছে, উপরে লাগছে। এরকম ঘটনা আছে। বক্তব্য দিচ্ছে মন বরাবর ইট মারছে, শুধু শুধু ডেস্টিনি। এরপরে যখন চলে যাচ্ছে গাড়ি ঘিরে আটকে দিয়ে বলছে যে গাড়ি থেকে নামা, তাড়াতাড়ি নামা, ঠ্যাং কেটে নেয় একটা। আমি গাড়ির দরজা খুলে বললাম যে ঠ্যাং কাটার পরে কি ফতোয়া চেঞ্জ হবে? তখন বলছে আপনি জানেন 45টা মসজিদের ইমাম সবাই ডেস্টিনির সাথে জড়িত, আর আপনি বলে গেলেন এটা হারাম। আচ্ছা, এখনো বলছে হারাম, বুঝেননি কথা? কিন্তু এই টাকলা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল ওয়াহিদ 2012 সালে এসে বলে দিলে এরা চোর। বলেনি? মনে পড়ে আপনাদের? আমাদের মনে আছে, আপনাদের মনে থাকবে না। আপনার ডেস্টিনি ব্যবসা করতেন যে, আবার নাকি ডেস্টিনি বের হয়েছে, ও নাকি নির্বাচন করবে, ডেস্টিনিকে ডেভেলপ করে পারবে। করুক, ফতোয়া চেঞ্জ হবে। বুঝেননি মনে কথা, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি কি মনে করেন আপনি যে ফতোয়া, কার ফতোয়া শুনলেন আপনি? এটা আকীদা আমল। বাংলাদেশ থেকে পড়তে গিয়ে মদিনা বিশ্ববিদ্যালয়ে আকীদা চেঞ্জ হয়েছে, হয়নি? বাঙালি মশলা যখন খেয়েছে তখন আকীদা কি চেঞ্জ হয়েছে? বুঝেননি মনে কথা, তাই না? এখন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে এসে দেখছে যে এটা আমার আমল আর আহলে হাদিসদের আমল তো একই। এখন নিজেকে আহলে হাদিসও বলতে পারে না, আবার গালিও দিতে পারে না। বুঝেননি কথা? আহলে হাদিসের পরিচয় লজ্জা পায়। এই কথাগুলো কিন্তু খুব টক, আমি যেগুলো বলছি এখন এগুলো কিন্তু টক কথা, মনে রাখবেন। আপনি ভুল বলছেন, আমি কাউকে নির্দিষ্ট করে বলিনি। শুনেন, এই যে একটা ফতোয়া মাত্র, এটা খেয়াল করবেন
যে সংগঠন করা হারাম, একজন না বহু মানুষ বলছে এবং ভিতরে ভিতরে কান পড়া দিচ্ছে। তো আপনি কি শেখ বিন বাজের চেয়েও বড় ইমাম? আপনার এলমের তলা জানি না, ইমাম ইবনে বাজকে তুলনা করতে পারবো না, কিন্তু আপনাকে তো পারি। এতটুকু আল্লাহ টুটা ফুটা বিদ্যা দিয়েছে, আপনাকে পারি, ওজন করতে পারি আপনাকে। আপনার কতটুকু আছে? না পারলে 50% তো পারি। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি তার ফতোয়ার গ্রন্থের মধ্যে লিখছেন, ফতোয়ার গ্রন্থের মধ্যে লিখছেন, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি লিখছেন, উপমহাদেশে যখন তোমরা কাজ করবা, আপনারা যখন কাজ করবেন তখন জমিয়তে আহলে হাদিসদের সাথে মিলে কাজ করবেন। উঠান তো ফতোয়া। শেখ বিন বাজের ফতোয়া যে কত কোটি কপি ছাপা হয়েছে, আপনি উঠান ফতোয়া গ্রন্থ থেকে, পারেন না। আপনি কার বিষয়ে কি বলেন? ইমাম আলবানী রহিমাহুল্লাহ কি বলছেন দেখেন, স্মরণ করবেন, কিন্তু আমি লজ্জা করে বলছি, আহলে হাদিস সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা, বিভক্তি। শোনেন, একটা কথা মনে রাখেন, একটা সঠিক কথা মনে রাখেন, সেটা হলো আমুলে আহলে হাদিস হলে তাকে আহলে হাদিস বলে না, আকীদায় আহলে হাদিস হলে তাকে আহলে হাদিস বলে না। আহলে হাদিস হতে হবে মানহাজে। কিসে কিসে বলেন তো? মানহাজে। যার মানহাজ ঠিক তার সব ঠিক, আর যার মানহাজ ভুল তার সব কি ভুল। আপনি কতটা উদাহরণ নেবেন? আজকে আহলুল হাদিসরা যে ফতোয়াটা দেয়, আহলে হাদিসদের ইমামদের ফতোয়া, এটা আমরা কেন ফতোয়া দেব? আপনি জোর করে মানহাজ মানেন না, গায়ের জোরে একটা কথা বলে দিচ্ছেন, এটা কিন্তু বেশি দিন চলবে না। আমাকে এমন কথা বলতে হবে যে কথা সাথে সালাফদের কথা মিলে যাবে। আপনি এমন একটা কথা বলে দিচ্ছেন যে মিল নেই। ভিতরে ভিতরে আহলুল হাদিসদেরকে বিচ্ছিন্ন করার জন্য এক শ্রেণীর মানুষ কাজ করছে, তবে তারা সফল হবে না ইনশাআল্লাহ। সফল হবে না, তারা হতে পারবে না। হয়তো সাময়িকের জন্য আমরা কষ্ট পাব। আমরা যারা দাওয়াতি কাজ করি মাঠে, বর্তমান সময়ে ঐক্য যে এত জরুরি, ঐক্যবদ্ধ হওয়া এত জরুরি, কল্পনা করা যায় না, এটা ভাবতে পারবেন না। নাসাইতে একটা হাদিস এসেছে, 2020 নম্বর হাদিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাস্তা আগে দিয়ে দিলেন কেন আপনারা? হ্যাঁ, দেন দেন, দিয়ে দেন, দিয়ে দেন, আমি একটু অফ থাকি, দিয়ে দেন, দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। আচ্ছা নেন, আপনারা তাড়াতাড়ি নিয়ে নেন। এখন একটা বিষয় আপনাদেরকে বলবো, সেটা হলো যারা এই কাজটা করছে ভিতরে ভিতরে, আপনারা তাদের থেকে সতর্ক থাকবেন। আপনারা তাদের থেকে কি সতর্ক থাকবেন? সংগঠন একটা কাজ করে, সেটা হলো সারা দেশের মানুষের সাথে তারা যোগাযোগ রাখে। আপনি একা থাকলে আপনার সাথে কেউ যোগাযোগ করবে না, কেউ করবে না, কেউ করবে না। কিন্তু সংগঠনের দায়িত্ব আছে। আপনার কয়জন প্রতিনিধি যদি আমাকে জিজ্ঞেস করেন, মুজাফফর বিন মুহসিন সাহেব, আপনার তো ফাউন্ডেশন আছে, আপনার তো প্রতিষ্ঠান আছে, আপনার পত্রিকা আছে, আপনার অনেক কিছু সামাজিক কার্যক্রম আছে, কিন্তু বাংলাদেশে আপনার প্রতিনিধি কয়জন আছে? বুঝেননি কথা? যে আমাকে প্রশ্ন করেন, আমি বলবো যে বাংলাদেশে জেলা ভিত্তিক আমার কোনো প্রতিনিধি নেই, জিরো। আমি ব্যক্তি জিরো। কিন্তু জমিয়তে আহলে হাদিসকে জিজ্ঞেস করেন আপনার প্রতিনিধি কয়জন আছে? আমি যদি ফর্ম দিয়ে ডাকি, ডেকে বলে অমুক তারিখে আসতে হবে,
একজন লোককে এমনি বলে দিলাম, বাংলাদেশ থেকে আমার কথা শুনে কেউ আসবেন না, ওই তারিখে আসবেই না। কিন্তু 49টি জেলায় জমিয়ত আহলে হাদিসের প্রতিনিধি আছে। ছোট ফোন দেওয়া লাগবে না, একটা চিঠি করবে অথবা মেসেজ দিয়ে দেবে মোবাইলে যে অমুক দিন মিটিং, আপনি আসতে হবে, আপনি সফল পারবেন। আপনি একটা মেসেজ দিবেন, একটা ইফতারির সময়সূচি পাঠাবেন, আপনি একটা বই পাঠাবেন, একসঙ্গে মানে সুইচে টিপ দিলে যেমন বাতি সব জায়গায় জ্বলে, সংগঠন কাজটা ঠিক এইভাবেই করে, এই ঐক্যকে ধরে রাখে। আর আপনি এর পিছনে লাগলেন কেন? বুঝেন না কথা? আমি এর পিছনে লাগলাম কেন? একটা ভালো কাজের পিছনে আমি লাগলাম কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সাতাকুনু বি উম্মতি হানাতুন হানাত। দেখো, আমার উম্মতের মধ্যে অচিরেই এই সমস্যা, ওই সমস্যা, এই ইখতিলাফ, এই বিভক্তি আসবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মান আরাদা তাফরিকা হাদিহিল উম্মাহ, আরেকটা দিছে আইয়ুফাররিকা হাদিহিল উম্মাহ ওয়া হিয়া জামি ফাকতুলুহু কাইনান মান কান। যে ইচ্ছা করবে ভাঙ্গানা, যে ইচ্ছা করবে ঐক্যবদ্ধ জামাতকে বিভক্তি করতে, যদি খালি বুঝতে পারো মানে আরাদা আইয়ুফাররিকা আমরা হাদিহিল উম্মাহ ওয়া হিয়া জামি, ঐক্যবদ্ধ আছে, এই রকম জামাতকে কেউ যদি বিভক্ত করার চেষ্টা করে, খালি বুঝতে যদি পারো, তাহলে তাকে হত্যা করো। বহিষ্কার না, কি হত্যা করো। বিসাইফ ফাজরিবুহু বিসাইফ। আর একটা হলো তরবারি দ্বারা আঘাত করো। এরপরে বলছেন ফাইন্না শাইতানা মা মান ফারাকাল জামা, শয়তান তার সাথে থাকে যে ব্যক্তি জামাত থেকে কি করে বিচ্ছিন্ন হয়ে যায়, বিভক্ত হয়ে যায়। এই হাদিসগুলো কি আমল করবে? কি আমল করবে? এই হাদিসগুলো কোথায় যাবে? আপনি ঐক্য করবেন আওয়ামী লীগের সাথে? উত্তর দেন। বিএনপির সাথে? যারা মাজার পূজা করে তাদের সাথে? তা আমাদের ঐক্য থাকতে হবে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইয়ারকুজু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান ওকে বিভক্ত করে নিয়ে যায়, ওর পিছনে লাথি দিতেই থাকে, লাথি মারতে 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 ওই দূরে সরে নিতেন, দূরে সরে নিতেন। তাকে কোথায় নিয়ে যায় বলে তো দেখি? শয়তান লাথি মারতে মারতে কোথায় নিয়ে যায়? আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালা ফাআলাইকুম বিসসাওয়াদিল আযম। আমার উম্মতকে আল্লাহ কখনো ভ্রষ্টতার উপরে, বাতিলের উপরে ঐক্যবদ্ধ করবেন না। আবার বুঝেন কথাটা, আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতকে আল্লাহ ভ্রষ্টতার উপরে, বাতিলের উপরে ঐক্যবদ্ধ করবেন না। আলাইকুম বিসসাওয়াদিল আযম। অতএব যে দলটা বড় হকের উপরে আছে, তোমরা তাকে আঁকড়ে ধরো। আলাইকুম। এরপরে বলছেন ইয়াদুল্লাহি আলাল জামা, কারণ আল্লাহর রহমত জামাতের উপরে আছে, আল্লাহর নিরাপত্তা জামাতের উপরে আছে। একটা বিশাল একটা প্রসঙ্গ এটা, কিন্তু আমরা এটা বুঝতে চাই না। শুধু তাই না, কাল কিয়ামতের মাঠে আপনি একা মারা যাবেন, আল্লাহর কাছে আপনার কোনো লাহুজ্জাত লাহু, কোনো দলিল থাকবে না, কোনো দলিল নাই। শুধু এটা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল জামাতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাবুন। ঐক্যটাই মানে রহমত, আর বিভক্ত থাকাটা কি গজব। মান সাজ্জা সাজ্জা ফিন্নার, যে বিচ্ছিন্ন হয়ে গেল সে কোথায় গেল? জাহান্নামে চলে গেল, জাহান্নাম নিক্ষিপ্ত হলো। আল আল জামাতু রাহমাতুন ওয়াল ফুরকাতু হালাকাতুন।
এমনকি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে ব্যক্তি বিচ্ছিন্ন থাকবে ওই ব্যক্তি ধ্বংস হবে। এই হাদিসগুলো বাস্তবায়ন করার জন্য আপনাকে একটা পথ অবলম্বন করতে হবে। সেটা হলো আমরা ঐক্যবদ্ধ থাকব এবং কোরআন এবং সুন্নাহ মেনে চলব। তাহলে আপনার নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত কেন? বুঝেন নি মনে কথাটা? আপনার নামটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত কেন? আপনি একাকী, তাহলে আপনি আহলুস সুন্নাহ নট জামাত। আমি আগেই বলেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একা জান্নাতে যাবেন না আপনাদেরকে নিয়ে যাবেন? কত সুন্দর হাদিস। আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ প্রত্যেককে ইমাম সহ ডাকবেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ একজনের উক্তি তুলে ধরে বলছেন ফাহাদা আকবারু শারাফান লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে সবচেয়ে মর্যাদা আছে আহলুল হাদিসদের জন্য, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনাদের আর বিরক্ত না করি, এত প্রশ্ন। তো আপনাদের যেটা বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, আপনি যে এলাকারই মানুষ হন, যেখানকারই মানুষ হন, যারা আহলুল হাদিস তারা মিলে ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। দেখেন গত বাইপাইলে যে প্রোগ্রামটা হলো এত ভালো লাগছে যে সৌদি আরবের ইমামুল হারামাইন যাকে বলা হচ্ছে শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, তাকে দাওয়াত করা হয়েছিল। চিঠিটা আমার কাছে আছে, আমি নিয়েছি। তো শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ তিনি জমিয়ত আহলে হাদিসের কাছে পত্র লিখেছেন যে আমার একটা প্রোগ্রাম থাকার কারণে আপনাদের প্রোগ্রামে আমি অংশগ্রহণ করতে আমি ওযর পেশ করছি। খেয়াল করেছেন কথাটা? কয়টায় আজান? 8:25, টাইম কম। তো আব্দুর রহমান আস-সুদাইসি হাফিজাহুল্লাহ তিনি চেয়েছেন তিনি বাংলাদেশে আসবেন, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। 2 নম্বর, কত ভালো লাগলো পাকিস্তানের যারা আহলুল হাদিস, নেপালের যারা আহলুল হাদিস, বিশেষ করে পাকিস্তানের আলেমগণ এসেছিলেন, তারপরে ইন্ডিয়ার, তারপরে আপনার শ্রীলঙ্কার। কেন এই ঐক্যটা আমরাও বাংলাদেশে ধরে রাখতে চাই, আল্লাহ যেন কবুল করেন, আমিন। আমরা যে শ্রম দিই, শ্রমটা কবুল হবে কিনা জানি না, আল্লাহ যেন আমাদের দোয়াটা কবুল করে, আল্লাহ যেন আহলুল হাদিসদেরকে ঐক্যবদ্ধ করে দেন, আমিন। এবং সোহরাওয়ার্দী উদ্যানে একটা প্রোগ্রাম করার অনেক চেষ্টা চালানো হচ্ছে, আলোচনা চলছে। এই আলোচনা সফল হবে কিনা জানি না, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন অন্তত সবাই মিলে একটা প্রোগ্রাম করতে পারি, যারা সালাফি আকীদার আহলুল হাদিস আকীদার আছে, আমরা সবাই এই প্রোগ্রামে যেন হাজির হতে পারি। আল্লাহ যেন আমাদের মনটা খুলে দেন, আমাদের মনে যে জটিলতা আছে, আমাদের মনে যে কুটিলতা আছে, আল্লাহ যেন আমাদের মনটাকে পরিষ্কার করে দেন, আমিন। আর যারা আহলে হাদিস সমাজকে ভাঙ্গার জন্য চেষ্টা করছে, তারা যেন ঐক্যবদ্ধ না হতে পারে, এই চেষ্টা যারা করছে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, আমিন।